যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত গত ১০ আগস্ট ফেসবুকের মেটা প্ল্যাটফর্মস, অ্যালফাবেটের গুগল, বাইট ড্যান্সের টিকটক এবং স্ন্যাপ ইনকর্পোরেটের স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে দায়ের করা হাজার হাজার মামলা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ওইসব মামলায় দাবি করা হয়েছে যে প্রতিষ্ঠানগুলো তরুণ ব্যবহারকারীদের আসক্ত করার উদ্দেশ্যে তাদের প্ল্যাটফর্মগুলো তৈরি করেছে। সান ফ্রান্সিসকো ভিত্তিক নবম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস মেটা এবং টিকটকের করা একটি আপিল খারিজ করে দিয়েছে। ফেডারেল আদালতে দায়ের করা ৩,০০০-এর বেশি মামলার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়ে নিম্ন আদালতের দেওয়া এক রায়ের বিরুদ্ধে মেটা ও টিকটক আবেদনটি করেছিল। আপিল আদালত জানায় কোম্পানিগুলো অনেক আগেই আবেদন করে ফেলেছে। কোম্পানিগুলোর যুক্তি ছিল যে ১৯৯৬ সালের কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট এর সেকশন 230 তাদের প্ল্যাটফর্মগুলোর আসক্তিকর বৈশিষ্ট্য সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক না করার অভিযোগের ক্ষেত্রেও মামলা থেকে সুরক্ষা প্রদান করে। অনুচ্ছেদটি সাধারণত ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্টের জন্য দায়বদ্ধতা থেকে সুরক্ষা দেয়। অধিকাংশ আপিলই মামলার বিচার বা চূড়ান্ত রায়ের পর দায়ের করা হয়। তবে কোম্পানিগুলোর বক্তব্য ছিল নিম্ন আদালত তাদের সুরক্ষার দাবি প্রত্যাখ্যান করার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে মামলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু নবম সার্কিট আদালত বলেছে সেকশন 230 কেবল আইনি দায় থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে কাজ করে, মামলা দায়ের করা থেকে পূর্ণাঙ্গ সুরক্ষা দেয় না। তাই এই মুহূর্তে ওই আপিল করার সময় হয়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, পৌরসভা, স্কুল ডিস্ট্রিক্ট এবং সাধারণ ব্যক্তিদের দায়ের করা ওইসব মামলায় অভিযোগ করা হয় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তরুণ ব্যবহারকারীদের ইচ্ছাকৃতভাবে আসক্ত করেছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুব সমাজের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ ও শারীরিক অবয়বজনিত হীনমন্যতা অর্থাৎ বডি ইমেজ ইস্যু বেড়ে যাওয়া সহ এক সার্বিক মানসিক স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে।